তুমি কি কখনো ভেবেছো এমন একটি কওমের কথা যারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, যারা বলতো আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে আছে, কিন্তু যখন আকাশের হুকুম এলো তখন তাদের প্রাসাদ। হযরত নূহ আলাইহিস সালামের পর আরেকটি কওম সৃষ্টি হয়েছিল, আদ কওম। ইয়েমেন এবং ওমানের মাঝামাঝি একটি এলাকা আহকাফে বসবাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমান, অর্থাৎ স্তম্ভের শহর, যা আকাশের সাথে কথা বলত। তাদের শরীর পাহাড়ের মতো শক্তিশালী ছিল, উচ্চতা মেঘ ছুঁয়ে ফেলত এবং তাদের অহংকার আকাশকে চিরে ফেলত। তারা বলতো, আমরাই পৃথিবীর উত্তরাধিকারী এবং চিরকাল থাকব। আহকাফের বালিতে তাদের শহরের এলাকা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের ঘোড়ার পায়ের শব্দে মাটি কেঁপে উঠত। রাতে তাদের প্রদীপের আলো অনেক দূর পর্যন্ত ঝলমল করত, যেন তাদের শহর পৃথিবীর বুকে কোনো মুকুট। এবং তারা তাদের সভা ও বৈঠকে প্রায় একটি কথাই বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না। তাদের শিশুরাও অল্প বয়সে পাথর তুলে নিজেদের শক্তি দেখাতো এবং বৃদ্ধরা গর্ব করে বলতো, আমাদের সন্তানরাও পাহাড়কে নত করতে পারবে। আদ কওমের মানুষের আরেকটি অদ্ভুত বিশ্বাস ছিল। তারা মনে করত বাতাস তাদের দাস। তাদের যুবকরা কখনো উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে নিজেরাই বলতো, দেখো, বাতাস আমাদের শরীরের অনুসরণ করছে। বৃদ্ধরা তাদের সভায় গর্ব করে বলতো, আমাদের পূর্বপুরুষরা বাতাসের দিক পরিবর্তন করত, আমাদের কে থামাতে পারবে? তারা যখন দূর থেকে ঝড় আসতে দেখত তখন হাসতে হাসতে বলতো, বাতাস আমাদের সাথেই আছে, এটা আমাদের উপর নয়, আমাদের শত্রুদের উপর আসবে। কিন্তু তারা জানতো না যে আসতে থাকা বাতাসই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। আদ কওম শুধু লম্বা ছিল না, তাদের শারীরিক গঠন সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ছিল। নদীর ধারে তাদের পায়ের চিহ্ন আজও পাহাড়ের মাঝে পাওয়া যায়, যা দেখে মানুষ অবাক হয়ে যায়। তাদের ঘরের দরজা এত উঁচু ছিল যে একটি ঘোড়া এবং তার আরোহী দুজনেই সোজা ভিতরে ঢুকে যেতে পারত, এবং তাদের বাসনপত্র পাথরের তৈরি ছিল, এত বড় যে একটি বাসনে পুরো পরিবারের খাবার রান্না হয়ে যেত। সময় পার হতে লাগলো, অহংকার বাড়তে লাগলো, সময় যেতে লাগলো এবং তাদের দাম্ভিকতা বাড়তেই থাকলো। তারপর আল্লাহ তার নবী পাঠালেন, হযরত হুদ আলাইহিস সালাম, যিনি বলতে লাগলেন, হে আমার কওম, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা বলল, তুমি কি চাও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, আমাদের কেউ কিছু করতে পারবে না। হযরত হুদ আলাইহিস সালাম আবার বললেন, আমি তোমাদের এমন এক আযাব থেকে সতর্ক করছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। কিন্তু যেসব হৃদয়ে অহংকার ভরে যায় সেখানে উপদেশ পাথরে আঘাত লেগে ভেঙে যায়। হযরত হুদ আলাইহিস সালাম প্রতিদিন তাদের বাজারে, তাদের প্রাসাদের সামনে, তাদের দরজার কাছে গিয়ে শেষ দাওয়াত দিতেন। কখনো তাদের নেতারা হেসে বলতো, হুদ, যদি তোমার কথায় সত্যতা থাকতো তাহলে আমাদের প্রাসাদ অনেক আযাবের কয়েকদিন আগে আদ কওমের উপত্যকায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। রাতে আকাশে একটি গভীর শব্দ শোনা গেল। না মেঘ গর্জেছিল, না বিদ্যুৎ চমকেছিল, কিন্তু উপত্যকায় মনে হচ্ছিল যেন দূর থেকে কেউ ডাকছে। আদ কওমের মানুষ এই শব্দ শুনে একে অপরকে বলতো, এটা তো পাহাড়ের শব্দ। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এটা রহমতের ডাক নয়, এটা সতর্ক বার্তা। দ্বিতীয় রাতে মাটি হালকা কেঁপে উঠল, কিন্তু এত কম যে শুধু পশুরা অস্থির হয়ে উঠল। মানুষ হেসে বলল, মাটিও আমাদের শক্তিকে ভয় পায়। তারা জানত না এটি ছিল জমিনের শেষ প্রতিবাদ। তারপর এলো আল্লাহর সিদ্ধান্ত। প্রথমে তাদের উপর খরা নেমে এলো। 3 বছর পর্যন্ত এক ফোঁটা বৃষ্টিও হলো না। নদীগুলো শুকিয়ে গেল, বাগান পুড়ে গেল, জমিন পাথর হয়ে গেল। মানুষ আকাশের দিকে তাকিয়ে রইল, কখন বৃষ্টি আসবে? কিন্তু আকাশ থেকে উত্তর এলো নীরবতা। প্রথম বছর তারা বলল, এটা তো সামান্য সমস্যা, আমরা শক্তিশালী মানুষ। দ্বিতীয় বছরে তৃষ্ণা তাদের জিহ্বা শুকিয়ে দিল। খালি কলস দেয়ালে আঘাত করতে লাগলো, পশুরা তৃষ্ণায় পড়ে যেতে লাগলো। তৃতীয় বছরে আদ কওমের জমিন থেকে সেই হাসি, সেই অহংকার, সেই আওয়াজ হারিয়ে গেল, যা একসময়
আকাশের সাথে সংঘর্ষের দাবি করত। যখন মানুষ হুদ আলাইহিসসালামের কাছে এলো, তিনি তাদের দেখে কাঁদলেন না, শুধু বললেন, এখন আযাবের সময় কাছাকাছি। তারপর একদিন 3টি মেঘ দেখা গেল, একটি লাল, একটি সাদা এবং একটি কালো। আকাশ থেকে ফেরেশতা ডাক দিল, হে আদ কওম, এর মধ্যে একটি মেঘ বেছে নাও। তাদের নেতারা হেসে বলল, কালো মেঘে পানি আছে, রহমত আছে। কিন্তু তারা জানত না, সেই মেঘে রহমত নয়, শাস্তি লুকিয়েছিল। আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস ঠান্ডা হলো, মানুষ নাচতে লাগলো, চিৎকার করতে লাগলো, দেখো বৃষ্টি এসে গেছে। কিন্তু সেটি পানি ছিল না, সেটি ছিল আযাবের ঝড়। প্রথম ঝাপটায় ধুলা এবং পাথর উড়ে গেল। ঝড়ের দ্বিতীয় প্রতিটি ঝাপটায় গাছ আঘাতে পড়ে মনে গেল, হচ্ছিল পশুরা উড়ে বাতাস গেল, তাদের নাম মুছে তাদের দিচ্ছে। মূর্তি, তাদের দ্বিতীয় অহংকার, ঝাপ তাদের বাগান, তাদের শহর সব বাতাসে ছড়িয়ে পড়ছিল। রাতে মানুষ তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরত, কিন্তু ঝড় তাদের চিৎকারের চেয়েও দ্রুত চলছিল। তৃতীয় ঝাপটায় মানুষ বাতাসে ছিটকে পড়ল। তাদের প্রাসাদ, যা একসময় স্তম্ভের উপর দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলতো, এখন বালির নিচে মিশে গেল। 7 রাত এবং 8 দিন পর্যন্ত সেই ঝড় চলতে থাকলো। আকাশ গর্জে উঠছিল, জমিন কাঁপছিল, তাদের প্রাসাদ, তাদের গৌরব সব মাটির সাথে মিশে গেল। আল্লাহ বললেন, আদ কওমকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড গর্জনকারী ঝড় দিয়ে, যা 7 রাত এবং 8 দিন পর্যন্ত তাদের উপর অবিরাম চলেছিল। যখন বাতাস থামল, তখন শুধু নীরবতা ছিল, শুধু বালির সমুদ্র এবং পড়ে থাকা খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো দেহ পড়েছিল। কিন্তু যেসব মানুষ হযরত হুদ আলাইহিসসালামের সাথে ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। তাদের পাহাড়ের একটি গুহায় আশ্রয় দেওয়া হয়েছিল। হযরত হুদ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনি সবচেয়ে বেশি দয়ালু, আমাদের সেই পথে অটল রাখুন যা আপনার দিকে নিয়ে যায়। হযরত হুদ আলাইহিসসালাম যখন উপত্যকার উপর দাঁড়িয়ে ধ্বংস হয়ে যাওয়া শহর দেখছিলেন, তখন তার চোখে অশ্রু ভরে উঠল। এরা সেই মানুষ ছিল যারা একসময় বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আর এখন তাদের জীবিত কোনো চিহ্ন বাতাসে ছড়িয়ে গেছে। হুদ আলাইহিসসালাম বললেন, অহংকারের পরিণতি সবসময় ধ্বংস, এবং আল্লাহর অবাধ্যতা ধ্বংস ডেকে আনে। আজও আহকাফের বালির নিচে তাদের শহর ইরাম চাপা পড়ে আছে, একটি সাক্ষ্য হিসেবে যা বলে, শক্তি এবং গৌরব দিয়ে নয়, শুধু আল্লাহর আনুগত্যেই সম্মান পাওয়া যায়। যদি এই কুরআনী কাহিনী তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে লিখো তুমি পরবর্তী পর্বে কোন কওমের কাহিনী দেখতে চাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এটি শুধু একটি গল্প নয়, একটি বাস্তবতা যা সবসময়